তো অনেকদিন পরে না আজকে এক জায়গায় যাবো ভাবছি। আসলে যাবো ভাবছি নয়, যাবো বলেই বেরিয়ে। আর কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদেরকে যেতে যেতেই বলি, কারণ অনেকটাই আমার লেট হয়ে গেছে। আমি সবে কাজে থেকে এসেছি না, আর আজকে মেম সাহেব দেখি কি আমার থেকে আগেই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তারপরে মেম সাহেবকে নিয়ে না সোজা আমি বেরিয়ে পড়ি। আর আজকে শুধু আমি আর মাম্মাম যাচ্ছি না, আজকে আমাদের সাথে আরো দুটো ফ্রেন্ড যাচ্ছে। আর যাওয়ার পথে দেখি কি রাস্তার ধারে একটা কাকু লগা বিক্রি করছে। এই মানে এটা লগা নয় আর কি, মটকা বলে। আমি তো ছোটবেলা থেকে এই জিনিসটাকে মটকা বলে জানি, তোমরা কে কি নামে জানো জানি না। আগে এই জিনিসটা না অনেক স্কুলে গিয়ে খেতাম, বেশ ভালো লাগতো। আর অনেকদিন পরে এটাকে খেলাম। তারপরে আরো বেশ কিছুক্ষণ ধরে গাড়ি চালানোর পরে ফাইনালি আমরা পৌঁছে যাই। আর আজকে আমরা এসেছি রবীন্দ্র সরোবর লেক গার্ডেন্সে। তারপরে 7 নম্বর গেট থেকে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে যাই। আর আমরা দুজন না হলেও না অনেকদিন পরে লেক গার্ডেন্সে আসি। আর আজকে তোমাদেরকে আরেকটা কথা বলি, আজ থেকে ঠিক 3 বছর আগে না তোমাদের ম্যাডামের সাথে দেখা করতে আমি এই লেক গার্ডেন্সে এসেছিলাম। ফার্স্ট মিট করতেই না মাম্মামকে এই লেক গার্ডেন্সে নিয়ে এসেছিলাম। তারপরে এইখান থেকেই না আমাদের কাহিনীটা ঠিক শুরু হয়। তারপরে মিডিলে আরো 2-1 বার এসেছিলাম লেক গার্ডেন্সে, কিন্তু এইবারটা আসলাম না হলেও 1.5 বছর পর। আর মাম্মাম বলছিল না ওর সব পুরানো কথাগুলো মনে পড়ে যায়। আর সত্যি কাজের চাপে না আর কোথাও না যাওয়া হয় না জানো তো ঠিকঠাক ভাবে। আজকে একটু সময় বার করে আসলাম। আর আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো তাই এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। আর বাড়ি যাওয়ার পথে একটা মোমোর দোকান থেকে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। আর আমি শুনেছি যে এই মোমোর দোকানের মোমোগুলো নাকি খুব ভালো খেতে হয়। আমি কখনোই খাইনি, আমি সবসময় সুইগি থেকে পার্সেলে নিয়ে গেছি এই দোকান থেকে। তাই আজকে ভাবলাম যে চলো এই দোকান থেকে খেয়েই দেখা যাক কেমন লাগে। দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, চলো তোমাদেরকে খেয়েই বলি। স্টিম মোমো নিয়েছিল 70 টাকা, আর ফ্রাইড মোমো নিয়েছিল 80 টাকা করে। আর বিশ্বাস করো প্রাইস হিসেবে খেতে না জাস্ট ওয়াও ছিল। আর এই দোকানটা আছে না হরিদেবপুর। আমাদের এমনিতেও মোমো খেতে খুব ভালো লাগে, তার উপর এদেরটা খেতে জাস্ট ওয়াও লাগলো।